রূপনারায়ণপুরে স্মার্ট মিটার স্থাপনের প্রতিবাদে সিপিএমের উদ্যোগে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সাধারণ মানুষের ওপর বিদ্যুতের অতিরিক্ত বিলের বোঝা চাপানো এবং স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের বিরোধিতায় তাদের এই প্রতিবাদ কর্মসূচি। সিপিএমের অভিযোগ, স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাবে। যেসব মিটার বসানো হয়েছে তা প্রত্যাহার করে পুরনো পোস্টপেড মিটার ব্যবস্থা বহাল রাখতে হবে। গ্রাহকরা নিজের ইচ্ছায় স্মার্ট মিটার বসাবে, কাউকে জোর করা যাবে না। শুধু রূপনারায়ণপুর বা পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে জুড়েই প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে সিপিএম এর প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। মোবাইল রিচার্জের মতো আপনি মোবাইল রিচার্জ করলেন, মাঝরাতে একটার সময় কারেন্ট চলে গেল বা রিচার্জ চলে গেল, আপনার কারেন্টটা ওখানে বন্ধ হয়ে যাবে। পারবেন এই গরমে থাকতে? সারাদিন পরিশ্রম করে যখন সন্ধ্যাবেলায় বাড়ির লোকটা বাড়িতে ফিরেছে, একটু বিশ্বকাপের খেলা দেখবে, মাথার উপরে পাখা ঘুরবে। মহিলারা যখন একটু টিভি সিরিয়াল দেখবেন, একটু নিজেদের মধ্যে গল্প করবেন, একটু ফ্যানের তলায় আরাম করবেন, তখন ইউনিটের দামটা সবচেয়ে বেশি হবে। এই হচ্ছে এই রवैया স্মার্ট মিটার কা, এই ঢকোসলা है। আমরা বলছি এই স্মার্ট মিটার লাইভ হ্যান্ডাওয়ালারা আমরা বুক পেতে আটকাবো। কেন আটকাবো? আইনে আটকাবো। আমরা ওই আইনের বিরুদ্ধে ওই রাস্তায় নেমে নাচন কুদন করতে চাই না। আমরা বলেছি যে এই 2003-এর পরিষ্কার বিদ্যুৎ আইনে আছে 47.5, যে আমার যদি অনুমতি না থাকে আপনি আমার বাড়িতে ডোমেস্টিক স্মার্ট মিটার বসাতে পারেন না। কিসের ভিত্তিতে স্মার্ট মিটার বসানোর চেষ্টা হচ্ছে তাহলে? ওই তামিলনাড়ুতে বামপন্থীদের সমর্থনের যে সরকার, দলপতি বিজয় মুখ্যমন্ত্রী, তিনি ছুড়ে ফেলে দিচ্ছেন এসব স্মার্ট মিটার। আমরা বলছি পশ্চিমবঙ্গের গলি মহল্লা চৌরাহা ধাওড়া সবকিছুতে প্রচার করে আমরা ওই স্মার্ট মিটার ফেলে দিতে আমরা যাবতীয় কসুর করব না। ওনার এখানে কিছু করার নেই, ওনার মাধ্যমে আমরা জানালাম, আমরা বললাম যেখানে পাঠানোর এই কাগজের প্রতিলিপি আপনারা পাঠাতে হবে। আর কি বললাম? আর ভিতরে আমরা বলেছি আপনাদের এখানে ক্ষণে ক্ষণে কারেন্ট যায়। উনি বলছেন লোডশেডিং না পাওয়ার ইন্টারাপশন, লোড বেশি লোড কম। আমি বলছি অত জানি না, কাজ করে খেটে যখন বাড়িতে যাই আমাদের পাখাটা ঘুরছে কিনা, সন্ধ্যেবেলা বাচ্চাটা পড়তে বসছে লাইটটা জ্বলছে কিনা, তারা আমরা ইলেকট্রিক মিটার দিয়ে পয়সা দিয়ে বিদ্যুৎ নিই এবং আইনগতভাবে বিদ্যুৎ নিই, বুকের লাইন চালাই না। আমরা জানতে চাই আপনাদের কেবলের কোয়ালিটি এত খারাপ কেন? তারের কোয়ালিটি এত খারাপ কেন? আপনাদের মেইনটেনেন্সের ব্যবস্থা এত খারাপ কেন? উনি বলেছেন এই বিষয়গুলোতে উনি দেখবেন। আপনারা এখানে কি জন্য জমায়েত হয়েছে? আমরা এখানে দীর্ঘদিন ধরেই আমরা প্রচার করেছি যে স্মার্ট মিটার, যেটা এই রাজ্যে ভাজপা সরকার আসার পরেই হকার উচ্ছেদের পর গরিব মানুষকে, গরিব ব্যবসাদারকে, ছোট দোকানদারকে উচ্ছেদ করে তাদের সর্বনাশ করার পর যে নতুন উচ্ছেদ মানে সর্বনাশ প্রকল্প নিয়ে আসছে, সেটা হচ্ছে স্মার্ট মিটার। স্মার্ট মিটারটা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে বিশেষত এত বড় একটা ধাক্কা আসতে চলেছে যে এই স্মার্ট মিটার কোনো মতে বরদাস্ত করা যাবে না। এটা আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমরা লিফলেট প্রচারে, মাইক প্রচারে, গ্রামে গঞ্জে ধাওড়ায় মহল্লায় শহরে, পিচের রাস্তায়, কাদার রাস্তায়, সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি এবং করে আমরা সামান্য একটা অংশ নিয়ে আজকে এখানকার আধিকারিকের সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমরা এখানে বলতে এসেছিলাম যে এই চিঠি লেখা আছে যে স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। তৎসত্ত্বেও আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যিনি এসএস যে এত উদ্ধত্ত যে তিনি সেই সময় উপস্থিত থাকেননি। আমরা সেই সময় রাস্তা অবরোধ করলাম। তার কারণ হচ্ছে যে অন্য কোনো তো উপায় নেই, আমরা কথাটা ওনার সাথেই বলবো, অন্য কারোর সাথে তো বলে লাভ নেই। তো রাস্তা অবরোধ করায় স্বাভাবিকভাবে কিছুক্ষণ বাদে পুলিশ এলেন, পুলিশকে দিয়ে তাদেরকে ডাকিয়ে আনতে হলো। মানে এখানকার সালানপুরের পাবলিক প্রতিনিধি যারা সার্ভিস প্রোভাইডার, তাদের এই অবস্থা। সামান্য একটা ডেপুটেশন, সামান্য একটা কথা বলার জন্য তারা সঠিক সময় উপস্থিত থাকবেন না। কি যুক্তি? না তিনি ফিল্ডে ছিলেন। আরে আপনি এত ফিল্ডে থাকেন, তাহলে সালানপুরে সারাদিন কারেন্ট থাকে না কেন? আপনি এত ফিল্ড ওয়ার্ক করেন। তো যাই হোক, আমরা তার কাছে দিয়েছি। শুধু স্মার্ট মিটার নয়, এই অঞ্চলের আরও যে সমস্যা আছে, এখানে লোডের সমস্যা, এখানে কারেন্ট ইন্টারাপশনের সমস্যা থেকে শুরু করে এখানে ইলেকট্রিক অফিসের বাইরে পার্কিংয়ের সমস্যা, এখানে যে কেবেল, তার যে অসম্ভব বাজে কোয়ালিটির কেবেল এখানে দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে কথা বলেছি এবং ওনাকে জানিয়েছি এগুলো নিয়ে আপনি ব্যবস্থা নিতে শুরু করুন।
একদিনে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা আপনার ইন্টেনশনটা দেখব, আপনার মানসিকতাটা দেখব, আপনার দৃষ্টিভঙ্গিটা দেখব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয় আমরা সহযোগিতা করব, আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো না হয়, আপনি যদি একটা পাথরের মতো আচরণ করেন, আপনি যদি মানে নির্বিকার থাকেন, উদাসীন থাকেন, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। কারণ লাল ঝান্ডা মানুষের জন্য সবসময় রাস্তায় থাকবে, আমাদের থেকে খারাপ কেউ হবে না। উনি বলেছেন কাজ শুরু হবে, আমরা সেই বিশ্বাস থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে কারুর ইচ্ছার বিরুদ্ধে কারুর বাড়ি স্মার্ট মিটার বসানো যাবে না, এইটুকু বলে আমরা আজকে আমাদের কাজ আমরা শেষ এই করেছি। অভিযোগে আপনারা কতটা আশাবাদী? আশাবাদী কি নিরাশাবাদীর কথা না, এটা যদি সরকার বুঝলেন ভালো। সরকার যদি বুঝলেন যে আমরা স্মার্ট মিটারটা বসানোর বিরোধিতা করছি এবং যাদের বাড়িতে যাদের অনুমতি নেই তাদের অনুমতি ব্যতীত স্মার্ট মিটার বসাতে দেবেন না, এই কথায় যদি ওনারা মানেন ভালো, না হলে আমরা রাস্তায় বুক পেতে স্মার্ট মিটার আটকাবো। কারণ এই স্মার্ট মিটার হচ্ছে গরিবের পকেট কেটে আম্বানি, আদানি, গোয়েঙ্কা, বাজাজ, এই সমস্ত যে প্রাইভেট সংস্থাগুলো, এই সংস্থাগুলোর আঙুল ফুলে কলাগাছ করার একটা প্রকল্প। এই প্রকল্প আমরা সফল হতে দেব না। লোকে বিজনেস করুক, ব্যবসা করুক, নর্মাল পথে টাকা কামান, এই মানুষকে মেরে টাকা কামানোর পদ্ধতিতে আমরা মানুষকে এই বিপদে ফেলতে দিতে রাজি নই। আপনার নাম পরিচয়? আমার নাম আবির ঘোষ, আমি সিপিআইএম কর্মী। ঠিক আছে। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.